এই যে চলে আসলাম ছাদে। এই যে কবুতরগুলা, আমার কবুতরগুলা সবসময় বাচ্চা দেয় না, অনেক দিন পর পর বাচ্চা দেয়, কারণ এগুলা না অসুস্থ হয়ে গেছে। মানে কবুতরগুলা খুব একটা হেলদি না, চিকিৎসা করতে হবে, তারপরে যা মনে করেন যে ভালোভাবে বাচ্চা দিবে। কিন্তু অনেকগুলো কবুতর আছে সেই হিসাবে বাচ্চা কিন্তু সেই হিসাবে দেয় না। আগে দিত, ভালোই বাচ্চা দিত। এই যে ছাদে আসলাম মূলত কবুতরের বাচ্চা জবাই করবো। ওই দেখেন ওই দুইটা খাইতেছে, এগুলো দিয়ে পেট ভরা। এগুলো এখন কিভাবেই করবো, সবগুলার পেট ভরা। কম দিছে, তারপরে তো পেট ভরা। ও এটার জন্য তো দেখা যাইতেছে না। দেখি সর একটু। এই দুইটা বেশ বড় বড় আছে, এর নামে না কেন। এই দুইটা বেশ বড় বড় আছে, কিন্তু ওই যে খাঁচার অবস্থা অনেক অনেক খারাপ। বৃষ্টির কারণে পরিষ্কার করা হইতেছে না। এই যে একটা, আর এই যে এই খাঁচায় একটা কবুতরও বাচ্চা দেয় না, ডিম দেয়, ডিম দিয়ে দিয়ে নষ্ট করে ফেলে। আর এই যে ওরা হয়েছে একদম আজকে বছরের পর বছর ধরে খাচ্ছে দাচ্ছে, সব ঠিক আছে, কিন্তু বাচ্চা দেয় না। কই নিচে, কই? ও নিচে নাকি আছে, ওই যে ছোট বসে আছে। ওইগুলো তো বাচ্চা দিবেই, লোকাল কবুতর। আর এই যে এগুলো, এই যে সিরাজিগুলো তো বাচ্চা দেয় না। এই দেখেন, মানে ওদেরকে আমরা শুধুই খাওয়া দাওয়ায় পালতেছি, বড় করতেছি, এক একটা স্বাস্থ্য দেখেন, কিন্তু এরা কোনো কাজে লাগে না। ও ডিম পাড়ে রাখছে, ওই দেখেন ডিম পাড়ে, কিন্তু ডিম নষ্ট করে। আর কাছে গেলে এরা এমন ভাবে ধাওয়া করে, দেখেন কেমন করে। বৃষ্টির কারণে যেহেতু পরিষ্কার করা যাচ্ছে না, তাই একটু নোংরাই থাকবে। রেগুলার বৃষ্টি। এই হলো আমার কবুতর। প্রথমে শখ করে এক জোড়া কবুতর পালা শুরু করছি, সেই এক জোড়া কবুতর থেকে আজকে এতগুলা। আর এই সিরাজি এক জোড়া আমরা কিনে আনছিলাম, বাকিগুলা সিরাজির বাচ্চা থেকেই হয়েছে, কিন্তু ওই এক দুইবারই বাচ্চা দিছিল ওরা। আর তারপর থেকে বছরের পর বছর ওরা এভাবে আছে, বাচ্চা দেয় না। আর সিরাজি সহজে বাচ্চা ফোটায় না। এই যে, আর ডিম দেয় নাই আজকে, একদম ভরা পেট। এই ভরা পেটে এগুলো এখন পরিষ্কার করবো কিভাবে? কবুতর জবাই করতে হয় খালি পেটে। এই যে এই দুইটা আমরা জবাই করবো। এই যে এই যে তিনটা, অনেক দিন পর কবুতর বাচ্চা দিল, আর এত বড় বড় হইলো। মাঝখানে কত মাস চলে গেছে। ওরা ডিম দিত ঠিকই, সবাই ডিম দেয়, ডিম দিয়ে ডিমগুলো নষ্ট করে, বাচ্চা দেয় না। ছুটে গেল, আমার হাত থেকে ছুটে গেল। কবুতরগুলা কিন্তু অনেক বড় বড়, মানে আমরা একদম পশমগুলো যখন বড় হয়ে যায় তখন গিয়ে আমি কবুতরগুলা কাটি। কারণ ছোট কবুতর হয় কি, বাঁচতে গেলে পশমগুলা তো ভিতরে রয়ে যায়, ওঠে না। আর এগুলার না ভিতরে একটা পশমও থাকবে না, একদম পারফেক্ট সাইজ, অনেক বড় বড় সাইজ। ধাপ্পুর করে হাঁটতেছে। থাক, ওরা হাইটা আসুক, তুমি ভয় দেখাও না। এই যে আমার কবুতর বাসা শেষ। আমি হয়েছে ছাদ থেকে বড় বড় পশমগুলো পরিষ্কার করে নিয়ে গেলাম, ঘরে গিয়ে আমি পাখিটা পরিষ্কার করব। এই দেখেন ছোট ছোট কিছু পশম আছে যেগুলো আমি ঘরে গিয়ে পরিষ্কার করব। এগুলো আর এখন ছাদে পরিষ্কার করার দরকার নেই, ঘর নোংরা হবে, এর জন্য আমি ভালোভাবে ছাদ থেকে পরিষ্কার করে নিয়ে গেলাম। আর এইদিকে দেখেন আমার ড্রাগন ফল গাছে, ওটা সরাই ফেলাম। আর এইদিকে দেখেন আমার ড্রাগন ফল গাছে কি পরিমাণ ফুল আসছে, ফল আসছে। তবে যেই পরিমাণ ফুল এবং ফল ধরে সেই পরিমাণ কিন্তু থাকে না।
হ্যাঁ, প্রচুর পরিমাণে ফুল আসছিল, ফল আসছিল, এগুলা ঝরে ঝরে পড়ে যায়। কিছু ফুল ঝরে পড়ে যায়, আবার ফল হওয়ার পরে ফল ঝরে পড়ে যায়, এই অবস্থা। আর এবার আমি গাছের যত্ন নিতে পারি নাই, মোট কথা আমি ছাদে উঠিই নাই, পুরো 1 বছর আমি ছাদে আসি নাই। আমার এই ফুলগুলি তারপরেও যে হয়েছে, ফলগুলি যা তারপরেও হয়েছে, এইটাই অনেক। দেখেন গোড়ার মধ্যে কোনো মাটি নাই, এই যে ভাঙা চূড়া টব ভাঙে পড়ে গেছে, মানে এখানে পানি দিলে পানিগুলা বাইরে নিচে পড়ে যায়, যেহেতু এখন বৃষ্টি, তাই বৃষ্টির কারণে মাটিগুলা ভিজা, এছাড়া এদেরকে পানিও দেওয়া যায় না। এতটা অযত্নে এই পরিমাণ ফল আসছে, এটাই অনেক, আলহামদুলিল্লাহ। আসলে ড্রাগন গাছে প্রচুর ফল আসে যদি যত্ন নেওয়া যায়, আর আমি যত্ন নেই নাই, তাই আমার ফলও আসে নাই। এই দেখেন এগুলোতেও ফুল আসছে, এই যে পুরো গাছ জুড়েই ফুল আছে, মানে কিছু ফুল ফুটে কিছু ফল হয় এরকম। এই যে এই গাছটাতেও ফুল আছে। সব ফুলই যে থাকবে এরকম না, কিছু থাকে, কিছু ঝরে পড়ে যায়, আবার যখন ফল আসে তখন ফলও কিছু থাকে, কিছু ঝরে পড়ে যায়। এই দেখেন এই ফুলটা, এটা কালকে কি কালকের পরের দিন ফুটবে, এই যে। আর ড্রাগন ফুল এক একটা অনেক বেশি বড় হয়। আর ওই যে বাহিরে এই যে একটা ড্রাগন, আবার ওই যে আছে। এই যে এই ডালগুলা যে হয়ে আছে ছাদের উপর দিয়ে একদম চলে আসতেছে, এগুলো আমি দেখিই নাই, কারণ ওই যে বললাম না, মানে গাছের কোনো যত্নই আমি নিতে পারি নাই। অথচ এই গাছের যত্ন, আমি সারাদিন গাছের পিছনে পড়ে থাকতাম। এই দেখেন ফল, এই যে ফল, ওই যে ফুল ধরে আছে বাইরে। এই ফুলগুলা রাতের বেলা আইসা পলিনেশন করে দিয়ে যাইতে হয়, যেটা এবছর আমি একদমই করতেছি না। একটু প্রবলেমের কারণে আমি আর ছাদে উঠতে পারি না। ইনশাল্লাহ প্রবলেমগুলো সমাধান হোক, তারপরে আমি সামনের বছর ইনশাল্লাহ এগুলা মাটি টাটি দিয়ে আবার নতুন করে সেট করব, তখন দেখা যাবে ফলের বাহার। মানে এতটা অবহেলা অযত্নের পরে যদি এই পরিমাণ ফল ধরতে পারে, তাহলে এখানে যদি আমি ঠিক মতো মাটি টাটি দিয়ে সার গোবর দিতাম, কি পরিমাণ ফল আসতো তাহলে বুঝেন। এই হলো অবস্থা। আমার কবুতর বাসাও শেষ, এখন আমি বাসায় চলে যাব। ঠিক আছে, এখনকার মতো আল্লাহ হাফেজ। এই যে কবুতরের মাংসটা কেটে কুটে একদম রেডি করে রাখছি, এখন রান্না বসাই দিব আমরা। আর এদিকে হয়েছে কাঁকরোল ভাজবো আর মিষ্টি কুমড়া ভাজি করবো। আর বাহিরে দেখেন অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি নামবে। বাইরে সুন্দর বাতাস, এত সুন্দর বাতাস আসতেছে কি বলবো। আর এই দেখেন জামা কাপড় উইরা কই যাইতেছে, এই যে জামা কাপড় উঠতেছে। এখন এটা আমি ধুয়ে নিব, সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে। এটা আমি আগুনে সেকা দিয়ে তারপর সুন্দর করে কেটে কুটে নিছি, এখন ধুয়ে টুয়ে রান্না করব। ছাদে বসে কবুতরগুলা বাইসে টাইসে পরিষ্কার করে আনলাম, যাতে ঘর নোংরা না হয়। আর আমি ছাদেই সবসময় বড় মাছ টাছ আনলে বা বেশি করে মাছ আনলে ছাদে পরিষ্কার করি। কবুতর যদি করি বাসি, সেটাও আমি ছাদে করি, কারণ ঘর নোংরা করতে আমার ভালো লাগে না। এই যে ধর কালারটা ভালো আসতেছে না, এখন কেমন যেন সাদা সাদা হয়ে গেছে। হোগা যেমন মনে এমন। আমার রান্না শেষ, এগুলো এখন আমি কাটবো। ওকে, আমার বটিতে ধার আছে, কত তাড়াতাড়ি কেটে যেতেছে দেখেন, ভালো ধার আছে কিন্তু। আর আমি একটু দ্রুত কাটতেও পারি। দেখ কালো কালো চোখ টোক সব কেটে ফেলে দিছি।
আনারস সব কেটে ফেলেই দিতে হয়, তারপরে আনারস আমার অনেক পছন্দের, যদিও এটা খাওয়া অনেক লস। সব এই যে সবই ফেলে দিতে হয়েছে, বড় বড় চোখ এগুলো কেটে কেটে ফেলে দিতে হয়, হালকা করে ছেলাইলে চোখগুলো থেকে যায়। এই দেখেন আনারস কতটুক আর চোখলা কতটুক। আসলে আনারস কাটতে গেলে না আমার মায়া লাগে, কতগুলো চোখলা এবং প্রচুর রস। এই নিচে না আনারস কাটার সময় খালি টপ টপ করে রস পড়তেছিল। এই দেখেন মনে হচ্ছে এগুলো খাওয়া যাবে, আর এগুলো ফেলতে আমার এত মায়া লাগে, মনে হয় জুস করে খেয়ে ফেলি। দেখেন আনারসের রংটা একদম কমলা রং, হ্যাঁ কমলা রঙের আনারস, খুবই পাকা। এই যে এখন এটা কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে মাখাবো, কাঁচামরিচ আর লবণ দিয়ে মাখাবো। কাঁচামরিচ কুচি কুচি করে দিয়ে রাখছি, পুরোটা মাখাবো না, কাঁচামরিচ দিয়ে সম্পূর্ণটাই থাকবে, অর্ধেক লবণ দিয়ে মাখাবো আর অর্ধেক যখন খাবো তখন মাখাবো, সবগুলো খাওয়া হবে না। এখানে বড় বড় 3টা আনারস, আর এই যে কালারটা যে দেখতেছেন না, কালারটা কিন্তু এরকমই একদম কমলা রং। আমার মনে হয় আনারসগুলো একদম গাছ পাকা, মানে বাতি হয়েছে ভালোভাবে। যে এত সুন্দর গ্রান আসতেছে আমি কি বলবো, কাঁচামরিচ আর আনারস দুইটা মিলে এত সুন্দর ফ্লেভার।